আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে হচ্ছে আমি থাই স্যুপ রান্না করব। তার জন্য হচ্ছে একটা প্যাকেট নিয়ে নিলাম। এইটা হচ্ছে থাই স্যুপের প্যাকেট। এই প্যাকেটের ভিতরে থাই স্যুপের টুকরোটা থাকে। ওইটা দিয়েই খুবই মজা লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। এই প্যাকেটটা দুজন খেতে পারবে, কিন্তু আমরা 3 জন খেয়েছিলাম। প্যাকেটের পিছনের দিক দিয়ে লেখা আছে এটা কী দিয়ে বানানো, তারপরে কি কি লাগবে। এখানে সব লেখাই আছে, যে অল্প আছে রাখুন, এখানে সব লেখাই আছে। ওই যে ওখানে লেখা 2 জনের জন্য, কিন্তু আমরা 3 জন খেয়েছিলাম এটা। তো আমি হচ্ছে এটা হচ্ছে চিকেন দিয়ে শুধু রান্না করব। আপনারা চাইলে এটা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। আমি হচ্ছে আগে থেকে চিকেনগুলোকে সিদ্ধ করে নিয়েছি। একটু তেল দিয়ে চিকেনগুলোকে আমি সিদ্ধ করেছিলাম, ওইটার ভিডিওতে নেওয়া হয়নি। তো এই যে প্যাকেটে এরকম থাকে। তারপরে হচ্ছে এখানে আমি এই গ্লাসের 1 গ্লাস হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে অফ ক্যামেরায় আমি আরেকটু দিয়েছিলাম, আমার মনে হচ্ছে আরেকটু লাগবে। তারপরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম এটা। তারপরে হচ্ছে এখানে আমি রুম টেম্পারেচারে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটার সাদা অংশটাকে ফেলে দিয়েছি। আর হচ্ছে এখানে হচ্ছে কুসুমটা আমি নিয়ে নিয়েছি, এটাকে ফেটে তারপরে হচ্ছে এটার উপর দিয়ে দিব। আর এটার ভিতরে লবণ সব দেওয়াই থাকে, এখানে কোনো প্রকার লবণ দেওয়া লাগবে না। প্যাকেটের পিছে লেখাই আছে কোনো বাড়তি লবণ দেওয়া লাগবে না। তো তারপর হচ্ছে এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ না করে ভেজেও নিতে পারেন। অনেকে ভেজে নেয়, কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে 1 চা চামচ হচ্ছে আমি সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিব। এখানে হচ্ছে আমি 3টা কাঁচামরিচ হচ্ছে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচের সাথে থাই পাতাটাও দিতে পারেন। তো তারপরে হচ্ছে এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম। এখানে টমেটো সসের পরিমাণটা আপনি যত বেশি দিবেন খেতেও মজা হবে, আর হচ্ছে কালারটা সুন্দর আসবে। তারপরে হচ্ছে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে এখানে আমি সিদ্ধ করে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম, ওইটা ভিডিওতে নেওয়া হয়নি। তারপরে হচ্ছে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম প্রথমে, তারপরে হচ্ছে অফ ক্যামেরা আমি আরেক চামচ নিয়েছিলাম, আমার কাছে একটু কম লেগেছিল। কর্নফ্লাওয়ারটাকে একটু হচ্ছে নর্মাল পানি দিয়েই একটু গুলিয়ে তারপর এটা দিয়ে দিব। তারপর ভালোভাবে নাড়া দিয়ে দিব। তারপরে হচ্ছে অল্প আঁচে রেখে ভালোভাবে অনবরত নাড়তে থাকবো।
তো এখানে হচ্ছে ভালোভাবে এগুলোকে করে নিচ্ছি, সবগুলো মিশিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে এগুলোকে আমি অল্প আঁচে নেড়ে নিচ্ছি, মানে অনবরত আমি এখানে নাড়তেছিলাম। এই স্যুপটাও খুবই মজা লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এখানে হচ্ছে আমি অনবরত নাড়তেছিলাম, আর হচ্ছে নামানোর একটু আগে আমি লেবুর রসটা দিয়েছিলাম। তো এই যে এরকম হয়ে আসবে, এটা নাড়তে নাড়তে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এরকম হয়ে আসছে। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে। কর্নফ্লাওয়ারটা না দিলে এই যে এরকম হবে না। এই যে এরকম হয়ে আসছে। তো এই যে আমাদের স্যুপটা হয়ে গেছে। তারপর হচ্ছে আমি নামানোর আগ দিয়ে একটু লেবুর রস দিয়েছিলাম। তো এই যে এখানে হচ্ছে আমি একটু লেবুর রস দিয়ে তারপরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। এই যে আমি এখন হচ্ছে লেবুর রসটা দিচ্ছিলাম। এখন হচ্ছে নাড়া দিয়ে নিব, তারপরে এখনই নামিয়ে ফেলবো। এই স্যুপটা খেতে অনেক মজা হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার আজকের স্যুপ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এরকম করে সবসময় স্যুপ রান্না করে খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।